আসসালামু আলাইকুম, হ্যালো প্রিয় ভিউয়ার্স। আজ আপনাদের উপভোগ করাবো সেই বান্নি মেলাটি। তাই আমাকে যেতে হচ্ছে গেটলক বাসে করে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন ঢাকা দক্ষিণ। আর যাবার সময় আমি উপভোগ করি বসন্তকালীন এবং আগমনী সেই বৈশাখের প্রকৃতিকে। তথা চলে আসি ঢাকা দক্ষিণ আর সেই বান্নির পথ ধরে হাঁটতে থাকি। ভাই একটু আসেন ওদিকে। এই বেলগুলা কোন জায়গা থেকে কালেক্ট করেন? একটু আগে আসেন তো। গাঁওগ্রাম থেকে বেলগুলা আনেন, এগুলা কি বড়লেখা থেকে আসে না এই যে আমরা গোলাপগঞ্জের ভিতরে? গোলাপগঞ্জের ভিতরেই। এগুলা কিন্তু দেশি বেল। এই হচ্ছে তেঁতুল। আর এই যে 12 মাসি কাঁঠাল দেখতেছি দাদা, ওগুলা 12 মাসি কাঁঠাল না? বান্নিতে ঢুকেই আমার সর্বপ্রথম চোখ পড়ে পাকা বেলের দিকে। হ্যাঁ, সত্যি এই চৈত্র মাসে বেল পাকে, যা খেতে অসাধারণ এবং বেলের জুস অবশ্যই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য তথা সেই চৈত্রের যে মেলাটা বসে হিন্দু ধর্মাবলম্বী সেই উৎসব কেন্দ্র করে আমাদের গোলাপগঞ্জ তথা সিলেট জেলার গোলাপগঞ্জ থানার অধীনে ঢাকা দক্ষিণ ইউনিয়নে সেই মান্ডপের সামনে যে মেলাটি বসে আমরা তাকে বান্নি বলি। আজ আমি সেই বান্নি উৎসবে এসেছি, যদিও এখন রমজান মাস, কিন্তু সেই বান্নির যে খাদ্যগুলো আছে যেগুলো সাধারণত মিষ্টার প্রকৃতি সেগুলো কিন্তু এই মেলাতে অপরিহার্য উঠেছে, কারণ ইফতারের পরে অনেকে ইচ্ছে করলে এগুলো খেতে পারবে। তাই আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন কাল বিলম্ব না করে অবশ্যই প্রতি রবিবার এই চৈত্রের ভিতরে আপনারা এখানে আসতে পারেন এবং রমজানের আর কয়েকটি রোজা মাত্র রয়েছে, এরপরে ঈদের দু তিনটি হয়তো বান্নি আপনারা খেতে পারেন। বসন্তের এই মেলাটি আসলে শুরু হয় বসন্তের অর্ধেক সময় থেকে, তথা চৈত্রের শুরু থেকে চৈত্র মাসের প্রতিটি রবিবারই উৎসবটি পালিত হয়। তার সাথে সেই হিন্দু ধর্মাবলম্বীরা তাদের উৎসব পালন করেন এবং প্রতি রবিবার বসে এই বান্নি মেলা, যতদিন থাকবে এই চৈত্র মাস। কি বলবো দাদা, আদাব আদাব। আচ্ছা দাদা, ওইগুলা কোন জায়গা থেকে আপনারা কালেক্ট করতে? চলচার আচার অনেক স্বাদের। এগুলা চলতে আমরা নিজে বানাই, আপনার এটা লোকাল চলতে এই তো বাদেশ্বর থেকে চলতে আনছি, আমরা নিজে বানাই। বাদেশ্বর থেকে আনছেন? বাদেশ্বর তো আমাদেরই নিয়ম। কাঁচা চলতে আচ্ছা আচ্ছা আচ্ছা। মেইনলি এই প্রোডাক্টগুলো এই মানে এইগুলা কোন জায়গা থেকে কালেক্ট করেন? কত মতে মানে কোন গাছ থেকে, মানে কোথা থেকে? গাছ তো আপনার এটা নালিউরিত আছে, আপনার বরগাছ আছে। জি জি, আমাদের বনাঞ্চলে অনেক চলতে আছে, ঠিক। তো এইগুলা লোকালি আপনারা নিজস্ব? আপনার বাড়িটা কোথায় জানতে পারি? আপনার আমাদের সুনামপুর। সুনামগঞ্জ, আপনার ঢাকা তুমি থাকে। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আচ্ছা ভাইয়া, ওই অসাধারণ এগুলা তো, এগুলা কি তিলের না? হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। আর এইগুলো তো তিস্তা বাদাম, তিস্তা বাদাম। আর এই যে ওই টিহো ভাই, যে ওইটা কি বলে না, খাটা গায়ে, হ্যাঁ, এই সবগুলা কিন্তু মিষ্টান এই আমাদের বান্নিতে মিলে। আর ওই যে আমাদের এই যে সিরা না, সিরার খই। আর এই যে এটা বেট বলে না কি, বেট, হ্যাঁ বেট, এই যে অসাধারণ বেটের ওইটা দেখতে পাচ্ছি, বাদামি খই সবগুলোই আছে। আচ্ছা প্রিয় ভাই, আপনারা এগুলো কালেক্ট করেন কোন জায়গা থেকে? সিলেট মাসিমপুর থেকে। এগুলো প্রোডাক্ট আমাদের সিলেটের ভেতরে হয়। অসাধারণ, ধন্যবাদ। এটা কিসের তুকমা? লেবু দিয়ে? লেবুর সাথে আর কি দেন? আপেল আছে, কলা আছে, আলটা আছে। এই যে আপনারা দেখেন ভিউয়ার্স, অসাধারণ।
চৈত্রের এই বান্নি মেলায় হরেক রকমের মিষ্টানের পাশাপাশি আছে অনেক ফাস্ট ফুডের দোকান। তাছাড়া ছেলেদের জন্য আছে এক খেলার জায়গা যার নাম নাগরদোলাই। হ্যাঁ, মনে হয়ে গেল আমার সেই অতীতের কথা, কত না চড়েছি নাগরদোলায়। বন্ধুরা, এই বান্নিতে অসংখ্য হারে হরেক রকমের চুড়ি দেখে মন ভরে যাবে যে কারোরও। আর তাই তো হিন্দু ধর্মাবলম্বী মহিলাদের পাশাপাশি মুসলিম নারীরাও জড়ো হয়েছেন এই হরেক রকমের চুড়ি কিনতে। আর দেখতে পারবেন অনেক অসংখ্য হারে নানান রকম শিশুদের খেলনার সামগ্রী। আমি দেখলাম একটি দোকানে খুব ব্যস্ত মহিলারা চুড়ি কিনতে। মনে হচ্ছিল এ যেন এক অসাধারণ মুহূর্ত। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি চলে আসি সেই শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়ির দিকের সেই পথ ধরে, তথা যেখানে মান্ডব। আর আমি দেখি ওনারা হিন্দু ধর্মাবলম্বী তাদের পুজো করতে তাদের মনোনিবেশ করছে। কেউ কেউ কপালে অসাধারণ কি একটা টিকি দিয়ে তাদের মহাপ্রভুর নৈকট্য লাভের আশায় পুজোর মণ্ডপের দিকে যাচ্ছে। মনে হচ্ছিল তারা সত্যি তাদের নৈকট্য লাভ করবেন আজ। হ্যাঁ, এই চৈত্রের প্রতি রবিবার বসবে এই বান্নি উৎসবের সাথে সাথে মহাপ্রভুর মণ্ডপে তাদের উৎসব তথা তাদের মান্যত যেটা। আর আপনাদের কারো যদি ইচ্ছে হয় অবশ্যই আসতে পারেন এখানে, আশা করি ভালো লাগবে। এই ভিডিওটি আজকে আমি একটু এখানেই শেষ করব। আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, উৎসবমুখর বাংলার সংস্কৃতির দিক দিয়ে বান্নি অবশ্যই একটি ট্রেড যা অতীত থেকে এখন পর্যন্ত বহাল, এবং আমরা চাই এই বান্নি উৎসবটি যেন বহালই থাকে। এই বান্নিতে আছে অনেক অনেক আমাদের পুরাতন পূর্বপুরুষদেরও স্মৃতি, আমাদেরও স্মৃতি যেহেতু, তাহলে আমাদের পূর্বপুরুষেরা তাদের না কত স্মৃতি ছিল। উৎসব অবশ্যই একটি স্মৃতিকারক এবং তাকে বিলুপ্তি হতে দেওয়াও যায় না। বিশেষ করে এই বান্নির পুকুর পাড়ের কথা বলবো। সেই পুকুরটি দেখলেই মনে হয়ে যায় বান্নির সেই দিনের কথা, যখন তেমন গাড়ি ঘোড়া ছিল না, কিন্তু ছিল বান্নিতে অসংখ্য হারে ছোট ছোট দোকান। হ্যাঁ বন্ধুরা, এই যে খেলনা সামগ্রী বা আপনারা জিনিসগুলো দেখতেছেন তা কিন্তু এর চেয়েও বেশি ছিল আগে। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে এবং ভালো কিছু সাথে আপনাদের আমি চেষ্টা করব আবারও ফিরে আসতে। ভালো থাকুন এ পর্যন্ত।